চাল দিয়ে আর ডিম দিয়ে রেসিপি দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এইদিকে আমি ভাতটা লাবিয়ে নিয়েছি, এইদিকে আমি ডিমটা ধুয়ে নেব। এই যে ডিমটা ভালো করে আমি ধুয়ে নেব। এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, এই দেখো তোমরা। আমি আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। গোবিন্দভোগ চাল আর ডিম দিয়ে তোমাদেরকে রেসিপি দেখাবো, খেয়ে দেখবে খুব সুন্দর লাগে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ডিমটা আমি এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা এদিকে আমার হয়ে গেছে, আমি লাবিয়ে নেব। এই যে ডিমটা আমি এবার লাবিয়ে নেব। আমি ডিমটাকে এবার একটু ছাড়ি। এখানে আমার সিলটা ধোয়া হয়ে গেছে। এখানে আমি রসুন আর আদাটা নিয়ে নেব। লঙ্কাটা ধুয়ে আমি তুলে নেব। এই যে তোমরা ভিডিওটা দেখতে থাকো, এটাকে আমি পিষে নেব। এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে। আমি এখানে আলুটা ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দেব কড়াই। তেলটা গরম হয়ে এসছে, আমি এবার আলুগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে দেব, লবণ, হলুদ দিয়ে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। ডিম দিয়ে গোবিন্দভোগের চালের পোলাও, খেয়ে দেখবে খুব সুন্দর। আমি এবার ডিমটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি লাবিয়ে নিয়েছি। এদিকে ফোড়নের জন্য আমি রেডি করে নিয়েছি তেজপাতা, একটু আস্ত জিরে, আর হচ্ছে এই যে গোটা গরম মশলা আমি থেতো করে নিয়েছি। এটা আমি তেলে দিয়ে দেব। এটা ভালো করে আমি নাড়তে থাকবো। ভিডিওটা দেখতে থাকো। আমি এটা রান্না করছি ডিম দিয়ে গোবিন্দভোগের চালের রেসিপি, খেয়ে দেখবে খুব ভালো লাগে। এইভাবে রান্না করবে। এখানে যেহেতু মশলাটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম, আমি এবার এটাকে দিয়ে দেব। বাবু চলে যা এখান থেকে। এই যে এটাকে আমি এবার নাড়তে থাকবো। সামান্য এর মধ্যে একটু তেল দিয়ে দেব, যেহেতু আগে দেওয়া আছে বলে তার জন্য। আমি হলুদ দিয়ে দেব 1 চামচি। স্বাদ মতন একটু লবণ দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে দেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে। মানে এই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছি, আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আলুটা এবার দিয়ে আমি নাড়তে থাকবো। স্বাদ মতন আমি এতে একটু চিনি দিয়ে দেব, মানে মিষ্টিটা দিয়ে দেব। তোমরা যেমন খাবে তেমন দেবে। স্বাদ মতন আমি 1 চামচি দিলাম। তোমার ভিডিওটা দেখতে থাকো, এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে। আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আমি এর মধ্যে এবার দিয়ে দেব। এটাকে ভালো করে নাড়তে থাকবো।
দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি এর মধ্যে এবার জল অ্যাড করে দেব। আমি এর মধ্যে এবার জল দিয়ে দেব 1 কাপ মতো। তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। দেখো বন্ধুরা, এইদিকে আমার ঝোলটা ফুটে এসছে। আমি এর মধ্যে এবার ডিমটা দিয়ে দেব। এটা সামান্য একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। রুটি দিয়ে তো ব্যাপক লাগে খেতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ডিম, আলু আর গোবিন্দভোগ চাল এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে।